নমস্কার বন্ধুরা, তনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ আমরা ভোরে স্নান করতে চলে এসেছি আর এখন বাজে ভোর 5টা। তো গাড়িটা আমরা এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ গাড়িটা আমার পিছনে রাখা আছে। তো গাড়িটা তো আর আগে নিয়ে যাওয়া যাবে না, দেখতে পাচ্ছ, সেই জন্য এখানে রেখে দিয়েছি। কেন নিয়ে যাওয়া যাবে না তোমরা দেখো এই যে কেমন রাস্তা দেখো, এখানে গাড়ি যাওয়া যাবে না, যদি পড়ে যায়। যদি দেখতে পাচ্ছ কত বড় বড় গর্ত হয়ে আছে দু সাইডে, আগেও আছে অনেকগুলো। তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য গাড়িটা আমরা ওইখানে রেখে দিয়েছি। স্নানটা করে এসে তারপরে বাড়ি চলে যাব। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডুমুর গাছ। কে কে খেয়েছে ডুমুর বলবে অবশ্যই। কত ডুমুর ধরেছে দেখো, কিন্তু আমি কোনোদিনও খাইনি। দেখতে খুব সুন্দর লাগছে, যেমন আঙ্গুর ধরেছে গাছে সেরকম লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো কাপড়টা নিয়ে আসি, বালতিটা, তারপরে স্নানটা সেরে নিই, তারপর বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে আমার চা বানানো হয়ে গেছে। তো চাটা যখন বানালাম তখন চিনি দিইনি, কারণ আমার শাশুড়ি মায়ের সুগারের প্রবলেম আছে। তো তার জন্য চা পাতি দেওয়া চা উঠিয়ে রাখছি, তারপরে পরে করে আমাদের চায়ে চিনি মিশিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে আমার শ্বশুরমশাইকে আমি চা দিয়ে দিলাম, আর ওরা কাজে যাবে। তো প্রেসারে একটু ভাত আর আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার বরের মজা, কতক্ষণ থেকে বলা হচ্ছে যে জানালার পর্দাটা ফেলে দাও। আর এখানে ওকে খাবার দিয়ে দিয়েছি, দেখো অনেকক্ষণ খাবার দেওয়া আছে, খাবার প্রায় ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ও শুধু শুয়ে শুয়ে ফোনে দেখছে। তখন থেকে ওকে বলছি যে পর্দা ফেলে দাও, সেটাও কানে দিচ্ছে না। দেখো আর কোন পর্দাটা ফেলছে দেখো, আর দেখো কোন পর্দাটা ফেলছে, দেখো দুয়ারের সামনে পর্দাটা ফেলছে। এরা কেন যে কথা বুঝে না কোনো, কি জানি। দেখো তো ওদেরকে খাবার খেতে দিয়ে দিয়েছি, তো ওরা খেয়ে পরে কাজে চলে যাবে। আর আমাদেরও ভাত বসিয়ে দিতে হবে এবারে, কারণ বেলা হতে গেলে রান্না করা যাবে না, প্রচণ্ড রোদ গরম। আর রোদ গরমে চোখ মুখের অবস্থা কেমন যেন লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যতক্ষণ খাচ্ছি ততক্ষণ আমি একটু শুয়েছিলাম। আর এই যে দেখো কাজে বেরিয়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ গরম, সেই জন্য মাথার মধ্যে গামছাটা নিয়ে যাচ্ছে। আর দেখো যাবার আগে অনামিকার সাথে লাগালাগি করছে, ওকে রাগাচ্ছে, আর ও দেখো কেমন করছে। তো এখানেই চলে গেল, সে এবারে বিকেলবেলায় আসবে। আর এখানে দেখতে পাচ্ছ বসে আছি, গরমের জন্য ফ্যানটা চালিয়ে প্রথমে বসে নিই বাবা, তারপরে কাজগুলো দেখা যাবে। তো দেখতে পাচ্ছ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্না করা বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ডাল, সয়াবিনের তরকারি আর পোস্ত বেটে পরে, আর তারপরে সেটাকে পরিয়েছি, মানে তেল আর নুন দিয়ে গরম করেছি, আর বেসনের বড়া ভেজেছি, দেখতে পাচ্ছ। তো আজকে এটাই হচ্ছে আমাদের মেনু। আর দেখো ও আর আমি একসাথে বসে আছি, ওর মা ওর বোনকে নিয়ে ইঞ্জেকশন দেওয়াতে গিয়েছে।
তো সেই জন্য ও আছে। তো আমরা একটু পরেই জল আনতে যাব, যেখানে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে জল আনতে যাচ্ছি, সেখানেই জল আনতে যাব। তো দেখো ও আমাকে বলছে তুমি কি খাচ্ছ কাকি? আমি বললাম আমি কি খাচ্ছি, তুই নিবি? বলছে হ্যাঁ। তো দেখো ওকে দিচ্ছি। তারপর খাওয়ার পর বলছে না আমি খাবো না, ভালো লাগছে না। তারপরে আমাকে সব দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা অনেক মিউজিক বেশি হয়ে গেছে আর আমার ভয়েসটা কম হয়ে গেছে। তো বুঝতে পারিনি এডিটিং করার সময়। প্রথম চেক করেছিলাম প্রথম দিকে ঠিকই শোনা যাচ্ছিল, তারপর থেকে জানি না যে এত কম সাউন্ড হবে। তো তার জন্য আমি খুব দুঃখিত যে আমি কী কথা বলেছি না বলেছি, তোমরা হয়তো কেউ শুনতে পাওনি। তো কি করব, প্রথম একটু ভুল হবেই। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখন বসে আছি। তো তোমাদেরকে দেখাতে পারিনি খাওয়া দাওয়া আর বাসন ধোয়া সবই কমপ্লিট হয়ে গেছে। এখন বসে আছি, এখন বাজে 3টা। তো বাড়ির ভিতরে মানে ঘরগুলোতে প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চলছে তাও গরম হাওয়া টানছে। তো আমাদের তো কোনো বারান্দা নাই, তো সেই জন্য প্রচণ্ড গরম গ্যাসটা ঢুকছে ফ্যানের হাওয়াতে। তো সেই জন্য বন্ধ করে আমি বাইরে বসে আছি দেখতে পাচ্ছি। তো তারপরে এবারে আমরা একটু জল আনতে যাব। তো এখন বাজে 3:30 বাজে, অতক্ষণ তো বসেছিলাম। তো দেখতে পাচ্ছি জল আনতে যাব, তো এগুলো নিয়ে রাখলাম আর ততক্ষণে ঘরটা ঝাড় দিয়ে দেবো। দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আর মুখ চোখের কী অবস্থা, মুখ চোখ একেবারে কালী মূর্তি দেখাচ্ছে। আর এত গরম পড়েছে যে মাথা থেকে ঘাম একদম গলগল করে পায়ের নিচে নেমে আসছে, এত গরম পড়েছে। আর দেখতে পাচ্ছি ঝাঁটাটা একেবারে গিয়েছে, আর নেই ঝাঁটার মধ্যে কিছু। তো বরকে বলিনি এখন, তো ওকে বলতে গেলে বলবে যে কবে এনে দিলাম আর এর মধ্যে শেষ হয়ে গেল। তো কি বলিনি কিছু, আর কদিন যাক তারপর গিয়ে বলবো। তো দেখতে পাচ্ছি এখানে আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপর উঠোনটা ঝাড় দিয়ে দেবো। আর তারপরে আমরা জল নিতে যাব ওইখানে, যেখানে তোমাদের কালকে দেখিয়েছিলাম সোলার কলে। তো সেইখানে জল পড়বে এখন। আর 11টার সময়ও গিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাইনি। এক হাতে ক্যামেরা ধরবো না, এক হাতে ভিডিও এই জলের বোতল কলসি ধরবো, সেই জন্য দেখাতে পারিনি। আর একা ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা। জানি না আর সবাই কেমন করে ভিডিও করে, কিন্তু আমার খুবই কষ্ট লাগছে। এই একা দ্বারা ভিডিও কতদিন আর করবো সেটাই ভাবছি। তো আমরা চলে এসেছি, এসে পরে মুখ হাত পা ধুয়ে একটু টিপ সিঁদুর লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা আগুনটা জ্বেলে দিয়েছি আমি, আর ওইদিকে খেলছে দেখতে পাচ্ছ। ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে 3টা। তো যেখানে বসছে সেখানে বসেই থাকছে, কিন্তু হিলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না বাচ্চাটা খুবই শান্ত। নড়াচড়া করতে গেলেই কাঁদছে, কিন্তু এমনিতে ঠিকই বসে বসে খেলা করছে। আর অন্য কেউ হলে অতক্ষণ কোল থেকে নামতে চাইতো না, কিন্তু দেখো ওর মুখে হাসি লেগেই আছে। বাচ্চাটাকে খুব ভালো লাগে আমার। দেখতে পাচ্ছি এখানে আমিও বসে আছি, যতক্ষণে উনুনটা ধরবে ততক্ষণে বসে থাকি, কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা আছে। আর বাইরের দিক থেকে হাওয়াটা লাগছে, কারণ ঘরের মধ্যে কোনো হাওয়াই ঢুকতে পারে না, কারণ চারিদিকে দেওয়াল দেওয়া, এমন করে আমাদের বাড়িটা বানানো আছে যে চারিদিকে দেওয়াল দেওয়া, তো সেই জন্য হাওয়া ঢুকতে পারে না। তো দেখো ওর মায়ের উনুন ধরে চা খাওয়া হয়ে গেল, কিন্তু আমার এখনও হয়নি। আমি বসে আছি, আমার এখন উনুন ধরছে। তো দেখো চলে এলো, হ্যালো করতে চলে এলো তোমাদেরকে। ওরা খুব পছন্দ করে, ক্যামেরা অন করলে বলে কাকি আমাকে দেখাও, কাকি আমাকে দেখাও।
দেখতে পাচ্ছ কেমন করছে, বলছে আমার খেলনাগুলো দেখাও। এগুলো হচ্ছে ওর খেলনা, একটা একটা করে জোগাড় করেছে বাড়িরে, আর যতগুলো কিনে দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু বসে দিয়েছি আর মুখ হাত পা ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি আবার উনুনটাও ধরে গেছে। আর এখানে আমি ভাতের জল সাজিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ চালটা হয়ে যাক তারপরে ভাতটা বসিয়ে দেব। তো ভাতটা রাতের জন্য আমার বর শ্বশুরমশাই আমার শাশুড়ি মায়ের জন্য, তিনজনের জন্য রুটি হবে। তো ওরা রুটি খাবে বলেছে, আর বাবা বলেছে যে রোজ রোজ আর গরম ভাত রান্না করতে হবে না, রাতের ভাত রান্না করে নেবে আর সেই ভাতে রেখে দেবে। তো সেই জন্য আগে থাকতে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আটাটা মেখে নিচ্ছি, আটাটা মেখে রেখে দেবো, ঠিক নরম হয়ে যাবে আটাটা। তো দেখতে পাচ্ছ রাতের বেলা রান্না করেছিলাম, তোমরা দেখতে পেলে। ভাত বসিয়ে দিয়েছি আর আটা মাখছি। আর তরকারি করেছিলাম, ডাল বানিয়েছিলাম, আলু ভাজা। আর আমাদের এখানে পাশে যে একটা বড় মা থাকে, সে বাগানে শাক দিয়ে গেছিলো, দিনের বেলায় দিয়ে গেছিলো। তো তখন তো আমাদের রান্না শেষ হয়ে গেছে আর উনুনটাও নিমে গেছিলো। তো সেই জন্য বলেছিলাম যে শাকগুলো রাতের বেলায় করব। তো সেই শাকগুলোই করব, পোস্ত দিয়ে করেছিলাম। তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো কী হয় আসলে জিনিসটা, রান্না বান্না করে পরে আর মনে থাকে না যে ক্যামেরা করতে হবে। আর যখন খেতে বসি তখনই মনে পড়ে যে মা আমার ভিডিও বানাতে হবে, ভিডিওটা পূর্ণ হয়নি। তো সেই জন্য পরে করি, তখন আমার বরকে বলি তুমি ক্যামেরাটা বের করো তাড়াতাড়ি, মানে খাওয়া হয়ে গেলে আর কি দেখাবো। তো দেখতে পাচ্ছি এখানে আমরা খেতে বসে গেছি। আর বলতে ভুলে গেছি, আমার বর সাথে চপ এনেছিল, 4টা চপ এনেছিল। তো আমরা 3 জনাই নিয়েছি। আর আমার শাশুড়ি মা নেয়নি, কারণ তার সুগার প্রবলেম আছে। তো সেই জন্য ওইটাতে আলু দেওয়া আছে, তো সেই জন্য খাই না। তো দেখতে পাচ্ছি আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার বরকে দিয়ে দিয়েছি, ওরা তো সবাই রুটি খাচ্ছে, আমি ভাত। এগুলো হচ্ছে দিনের ভাত রাখা ছিল, তো আমি সেগুলোই খাই, ঠান্ডায় ভাত খাই। আমার গরম খেলে আবার আমার সেই পেটের গন্ডগোল, আর এই গরমের মধ্যে গরম না খাওয়াই দরকার। দেখতে পাচ্ছ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আমার পাশে থাকবে। আর আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের মধ্যে তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। তো দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়া চলছে আমাদের।